কেউ আপনাকে কষ্ট দিয়েছে, ক্ষমা করে দিন। কেউ আপনার সাথে প্রতারণা করেছে, ক্ষমা করে দিন। কেউ আপনার সাথে দুর্ব্যবহার করেছেন, ক্ষমা করে দিন। ক্ষমা করবেন এর জন্য, যখন আপনি প্রতিশোধ নিতে চাবেন, আপনি তার থেকে বড় ভুল করে যেতে পারেন। তাই তাকে উপরওয়ালার কাছে ছেড়ে দিন। দেখবেন সময়ের সাথে সাথে আপনার সাথে যারা দুর্ব্যবহার করেছে, ক্ষতি করেছে, প্রতারণা করেছে, এর থেকেও কঠিন খারাপ অবস্থায় তারা পড়বে। আপনি তাদেরকে দেখেন না, আপনি জাস্ট ড্যাম কেয়ার হিসাবে সামনে এগিয়ে যান, সফলতা আপনার আসবে। আমরা আসলে অনেকের সাথে দেখবেন চলার পথে দুর্ব্যবহার করি, প্রতারণা করলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, খারাপ ব্যবহার করলে পাল্টা অ্যাকশনে যাই। এদের পিছিয়ে দৌড়ায় লাভ কি? এরা তো চাই আপনি ডুবে যান, ক্ষতিগ্রস্ত হন, এর জন্য হিংসা করে। সো এদেরকে বাদ দেন, সামনে এগিয়ে যান। ওরা পিছনেই থাকবে, আপনি এগিয়ে যাবেন। ওরা একটা সময় দেখবে আপনি এত দূরে চলে গেছেন, ওরা বাইক দিয়েও আপনাকে ধরতে পারবে না, গাড়ি দিয়েও ধরতে পারবে না। তাই যে যত হিংসা করবে, যে যত খারাপ ব্যবহার করবে, যে যত প্রতারণা করবে, ও নিজের জন্যই ও নিজে কুয়া খুঁজবে, আপনার জন্য ও কিছুই করতে পারবে না। সো ওদের কথা ভুলে যাই, সামনে এগিয়ে যাই, এটাই হোক জীবন। কি গাছ বলতে পারবেন আপনারা? সাজনা গাছ, এটা হচ্ছে মরিচ গাছ, শাক। এনে একটু ছোট ছোট কলমি শাক, ওইখানে বড়, এটা হচ্ছে হেঁচি শাক। এই যে হেঁচি শাক বিভিন্ন গ্রামে গেলে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে এই হেঁচি শাকটা না, এটা হেঁচি শাক, এটা কলমি শাক। এখানকার কলমি শাকগুলো একটু বড় বড়। আবার লাউ আছে, দেখছো লাউ গাছ, ওই যে মধ্যে মধ্যে আছে লাউ। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে।